আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের যেই দুটি চিত্র রয়েছে সেই দুটি চিত্র হলো একটি উদ্ভিদ কোষ এবং আরেকটি হলো প্রাণী কোষ। তো আজ আমরা এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষগুলোকে কিভাবে এগুলোর নাম এবং এগুলোর কাজ সবগুলোই আজকে আমরা পড়ব। তো আমরা প্রথমটা শুরু করছি উদ্ভিদ কোষ দিয়ে। প্রথমে হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের এখানে আর কি এটা হচ্ছে আমাদের চিত্র। এই চিত্রটা অবশ্যই আমাদেরকে পরীক্ষার আগে এই দুটি চিত্র অবশ্যই মাস্ট আপনাদেরকে পড়ে যেতে হবে, কারণ এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো উদ্ভিদ কোষে আমাদের এক সাইড আঁকালে হবে। মনে করো পরীক্ষাতে আমরা এই অর্ধেক আঁকাবো এবং জিনিসগুলোকে একটু বড় বড় করে, এখানে তো বইয়ে মনে করো যে আর কি এখানে দেখাচ্ছে এরকম, বাট তোমরা যদি ওই জিনিসটাকে অর্ধেক করে লেখো, কোষ গহ্বর, যেটা এই যে এটার নাম হচ্ছে কোষ গহ্বর, এই কোষ গহ্বরটা তোমরা ফুল আঁকাবা। বাট এই পাশের যে জিনিসগুলো রয়েছে যেমন এখানে রয়েছে হচ্ছে এই যে তোমার প্লাস্টিড রয়েছে, হ্যাঁ, এখানে মাইটোকন্ড্রিয়া রয়েছে, হ্যাঁ, তারপর এখানে আরও অনেক কিছু রয়েছে। এগুলো আর কি এখানে না দিলেও চলবে, এগুলো তোমরা একটা আঁকালেই হবে। তো দেখো যেমন প্লাস্টিড, এটার নাম হচ্ছে গিয়ে প্লাস্টিড। এই প্লাস্টিডটা আমরা এখানে বের করি, এই যে এখানে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, এই যে গোল হচ্ছে না কেন, এই যে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, এই যে ক্লোরোপ্লাস্ট, এগুলো একটা আঁকাবা, অনলি ওয়ান পিস। ওকে, তারপরে হচ্ছে এই পাশে মাইটোকন্ড্রিয়া, এখানে মাইটোকন্ড্রিয়া এই একটা, ঠিক আছে, তারপরে মাইটোকন্ড্রিয়া যদি বের করি এই একটা, ঠিক আছে, দেন এই একটা, হ্যাঁ, এদিকে এটা মাইটোকন্ড্রিয়া না, এটা একটু সুন্দর করে গোল দিই, এই একটা। সো 4টা মাইটোকন্ড্রিয়া আমরা এখানে দেখতে পারলাম। সো এগুলো একটা একটা করে আঁকাবো, সব কিছু একটা একটা করে। কিন্তু দেখো 4টা মাইটোকন্ড্রিয়া যতগুলোই ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক থাকুক না কেন, এই যে একটা নিউক্লিওলাস কীরকম হয়, বাইরে দিয়ে আলাদা আলাদা আবরণী থাকে, ভিতরে একটু ঝ্যাংঝুং ঝুংঝুং হয়, আর মাঝখানে একটা গোল থাকে, তাই না? ওকে, তো এরকম আর কি। তো এখানে আমরা কি করব যে আমাদের এই যে এই নিউক্লিয়াসের ভিতরে কিন্তু এখানে আবার অনেক স্পেসিফিকেশন আছে, যেমন এটার ভিতরে যেমন এটা এই যে ধরো এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস, মাঝখানেরটাকে আমরা বলি নিউক্লিওলাস, আর বাইরে দিয়ে আছে অনেক হচ্ছে সুতার মতো অনেক, ঠিক আছে, এরকম এবড়ো থেবড়ো। তো এগুলোর একটা নাম রয়েছে। সো এগুলোর নামগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমি হাইলাইটার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো নিউক্লিয়াস আবরণী, ঠিক আছে, গলজি বস্তুটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, আমি গলজি বস্তুটা কেটে দিচ্ছি আপাততর জন্য, ঠিক আছে। এখান থেকে নিউক্লিয়াস আবরণী, তারপরে ক্রোমোসোম, এগুলো সব মাইটোকন্ড্রিয়াটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পারবে এখানে 3টি অংশ রয়েছে। এখানে কয়টি অংশ রয়েছে? 3টি অংশ রয়েছে, নিউক্লিয়ার আবরণী এবং নিউক্লিওলাস, ক্রোমোসোম। এটা তোমাকে দিতে হবে না, কারণ ক্রোমোসোম তোমাদের হচ্ছে ইয়াতে থাকে, কি বলে যেন, প্রাণীর যেই প্রাণী কোষে ক্রোমোসোম থাকে এবং অন্য কোনো জায়গায় ক্রোমোসোম থাকে না। তো ক্রোমোসোম যেহেতু অন্য কোনো জায়গায় থাকে না, তাহলে আমরা কি করব, এখান থেকে মাস্ট যেটা কাটবো সেটা হচ্ছে ক্রোমোসোমটা আমরা কেটে দিলাম অন্য কালি দিয়ে। আচ্ছা, তারপরে এবার দেখলাম হচ্ছে আমরা সেন্ট্রিওল। দেখো, আচ্ছা, আমরা আগে উদ্ভিদ কোষটাকে আলাদা করি যে উদ্ভিদ কোষে কী আছে। সো উদ্ভিদ কোষে যেগুলো আছে, দেখো সেন্ট্রিওল কিন্তু উদ্ভিদ কোষে নেই, ঠিক আছে, কিন্তু গলজি বস্তু আছে, আবার এপাশেও আছে। ওরা কি করছে, একটা জিনিসকে একটা নাম দিয়ে দুইটা জিনিসকে বোঝানো হয়েছে, দেখছো গলজি বস্তুটা কীভাবে আমি করছি। ওকে, এবার হচ্ছে তোমাদের কোষ গহ্বর, কোষ গহ্বর কিন্তু অবশ্যই ভাইয়ারা প্রাণী কোষে থাকবে না। থাকলেও দেখো এই যে এগুলোকে বলা হয় কোষ গহ্বর, এগুলোকে কি বলা হয়? কোষ গহ্বর। প্রাণী কোষে কোষ গহ্বর নেই, থাকলেও খুবই ছোট। আবার উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে এবং সেটি অনেক বড় বা বিশাল। গহ্বর মানে কি? গহ্বর মানে গর্ত। ওকে, এবার আমরা দেখব এন্ডোপ্লাজমিক অমসৃণ ও মসৃণ জালিকা। এই যে শুরুতে একটা হবে, শেষে একটা হবে। ওকে, তারপরে এন্ডোপ্লাজমিক জালিকা,
এবার আসি আমরা কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে তোমার দেখো এখানে উদ্ভিদ কোষে তিনটা লেয়ার, ঠিক আছে, মাঝখানের লেয়ার থেকে এরকম মানে তিনটা লেয়ার আর কি। তো এখানে এরকম 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 তিনটা লেয়ার হয়। সো বাইরের যে দুইটা এই দুইটাকে বলা হয় হচ্ছে কোষ প্রাচীর, এবং ভিতরেরটাকে কি বলা হয় বলো তো? এবং ভিতরেরটাকে বলা হয় সেন্ট্রোসোম, ঠিক আছে, সেন্ট্রোসোম বলা হয় বাইরেরটাকে। মানে এটার নাম হচ্ছে সেন্ট্রোসোম আর এটার নাম হচ্ছে কোষ প্রাচীর। ওকে, তাহলে আমরা বুঝলাম কোষ প্রাচীর এবং সেন্ট্রোসোম কি। কোষ প্রাচীর এবং সেন্ট্রোসোম একই। তারপরে আমরা এখান থেকে আর কিছু আছে, হ্যাঁ, নিউক্লিয়াসের কিন্তু কিছু স্পেসিফিকেশন, যেমন হচ্ছে তোমার এই লাঠিগুলো একটা, ভিতরের যে পেঁচানো অংশ একটা, ঠিক আছে, তারপরে হচ্ছে একটা কি যেন একটা মানে বুটার মতো আছে, সেটার নাম হচ্ছে নিউক্লিওলাস। তো এরকম আর কি, তো জিনিসগুলো এরকম। তারপর নিচ থেকে আরেকটা চলে যায় যেটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এই যে নিউক্লিয়াসের নিচে দেখো এরকম কি যেন একটা আছে, ওইটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এটার নাম কি? এন্ডোপ্লাজমিক জালিকা। এটার নাম এন্ডোপ্লাজমিক জালিকা অমসৃণ। আমাদেরকে মনে রাখতে হবে যে যে নিউক্লিয়াসের নিচে যে এন্ডোপ্লাজমিক জালিকা থাকে সেটা অমসৃণ। তারপরে আছে হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, সেটা আমাদের উপরে থাকবে, এটা নিউক্লিয়াসের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তো এগুলোই হচ্ছে এখানে। আর মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তির আধার বা পাওয়ার হাউস বলা হয়, এটা কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর তার পাশাপাশি হচ্ছে উদ্ভিদ কোষ অ্যান্ড প্রাণী কোষ দুইটাই কিন্তু তোমাদের জন্য স্টার থাকবে, একটা করে স্টার থাকবে, একটা না 5 স্টার থাকবে। ওকে, উল্টা লিখছি, 5 স্টার থাকবে। ওকে, তাহলে তোমাদেরকে ভালো করে কিন্তু এই দুইটা চিত্রই ভালো করে পড়তে হবে। ওকে, তারপরে আসি হচ্ছে এখানে কিন্তু একটাই সেম সব, একটা নিউক্লিয়াস, একটা এন্ডোপ্লাজমিক জালিকা, একটা মাইটোকন্ড্রিয়া, হচ্ছে একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, একটা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আর হ্যাঁ, প্রাণী কোষে কিন্তু কোনো প্লাস্টিক নেই। আচ্ছা, আমরা আগে কেন প্লাস্টিক নাই এটা আগে আমরা শিখি। আমাদের প্রাণী কোষে প্লাস্টিক না থাকার কারণ হচ্ছে প্লাস্টিক হচ্ছে রং দেয়। প্লাস্টিক কী করে? রং দেয়। প্লাস্টিক যেহেতু রং দেয় তাহলে উদ্ভিদের কিন্তু ফুল ফল হয়। যেমন ফল ধরো আপেল কী কালার হয়? লাল অ্যান্ড হোয়াইট, ঠিক আছে, বাংলা ইংলিশ মিলায় লিখতেছি, যাই হোক, লাল অ্যান্ড হোয়াইট হয়। ওকে, তাহলে মানে আবার কমলা কী কালার হয়? অরেঞ্জ কালার হয়। কমলা কী কালার অরেঞ্জ কালার। আবার ধরো ব্যানানা কী কালার হয়? হলুদ কালার হয়। আবার ধরো হচ্ছে আর কি ধরবা, আবার ধরো হচ্ছে লাল আঙ্গুর কিন্তু এরকম না। আচ্ছা, তরমুজ কী কালার হয়? সবুজ কালার হয়। সবুজের ভিতর কী থাকে? লাল কালার থাকে। এই যে সবুজ আর লাল থাকলো, এইটা কিন্তু আমাদের প্লাস্টিকই দেয়, মানে ভিতর ও বাহিরের যত রং থাকে সেগুলো প্লাস্টিকই দিয়ে থাকে। তো এখন ভিতরে লাল কালার, তরমুজের ভিতরে হচ্ছে লাল কালার, ভিতরের কি লাল কালার এবং বাইরে কি সবুজ কালার। তো এইটাকেই দুইটা রঙই কিন্তু প্লাস্টিক দিয়ে থাকে। কিন্তু দেখো উদ্ভিদে আমরা প্রাণী, আমাদের দেহে কিন্তু কোনো রং পাবা না। আর বাঘের গায়ে যে হলুদ রং থাকে সেই হলুদ রংটা আল্লাহই দেয়। কিন্তু হ্যাঁ, এটাও সত্য যে ফলের রং তো আল্লাহই দেয়, বাট আল্লাহ দিলেও মানে এটা কিন্তু আমাদের সবসময় সত্য যে এটা হবে। কিন্তু দেখো বাঘও প্রাণী আবার মানুষও প্রাণী। মানুষের ভিতর কি আছে? কালো আছে, সাদা আছে, আবার মেরুনও আছে, ঠিক আছে, এরকম টাইপ আর কি। তো এরকমই আর কি, মানে কালো সাদা সব কিছু মিলায়ও আছে। তো মানে মানুষের গায়ের রং এগুলো কিন্তু কখনো রং হয় না। আমাদের গায়ের যে রং, স্পেসিফিক রংটা কিন্তু তুমি বলতে পারবা না। কারণ কি? কারণ আমাদের হাতের তালুর রং কীরকম? সাদা। আবার আমাদের গায়ের রং মনে করো অনেকের কালো, আবার অনেকের সাদা, অনেকের ফর্সা, ঠিক আছে। সো এই জন্য তুমি কিন্তু এগুলো বলতে পারবে না। কিন্তু এই জন্যই আর কি প্রাণী কোষে কোনো প্লাস্টিক থাকে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো এটা তোমরা আজকে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, এবং কোনো যদি সমস্যা থেকে থাকে আমাদেরকে জানাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।